তারি অনুভব। তাহলে প্রশংসা কার হবে? যিনি রব, তাম পৃথিবীর মালিক যিনি, খালিক যিনি, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই 16টি বৎসরের জুলুম, নির্যাতন, অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করেছেন। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এমন সিস্টেম করেছেন জালিমেরা পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কথা বলে ঠিক কিনা? এ দয়া কে করেছেন? এ দয়া আল্লাহ করেছেন। তবে বিজয় দিয়েছেন ছাত্র এবং জনতার মাধ্যমে। আমরা দোয়া করেছি, আমরা আবেদন করেছি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের আবেদন শুনেছেন। আল্লাহ আমাদের কি প্রার্থনা, আবেদন, দোয়া শুনেছেন, যার কারণে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সে আল্লাহর দরবারে শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই দুটি পয়েন্ট আপনাদের খেদমতে। একটি হলো, যেহেতু আমরা সামনে দেশটাকে গোছার একটা সুযোগ পেয়েছি, সামনে আমাদের একটা বিশাল সুযোগ আছে, এজন্য এক নাম্বার যে পয়েন্টটি সেটি হলো যে সমস্ত দলে যোগ দেওয়া যাবে না। যে সমস্ত দলে কি যোগ দেওয়া যাবে না। আপনি চাইলেই যে কোনো দলে যোগ দিতে পারবেন না। আপনি চাইলেই যে কোনো কাউকে ভোট দিতে পারবেন না। আপনি চাইলেই যে কোনো কাউকে নেতা বানাতে পারবেন না। আপনাকে যে দলে যোগ দিতে হবে সে দলটা হতে হবে কোরআনের দল। যাকে ভোট দিবেন সে হতে হবে ন্যায়পরায়ণ কি লোক। যাকে ভোট দিবেন সে যেন ভালো হয়, সে যেন নামাজি হয়, রোজাদার হয়, কোরআনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। কথা বলে ঠিক কিনা? আন্দাজি গাঁজাখোরকে ভোট দিলে আবার এই 16 বছরের যে পরিণতি, আবার সেই পরিণতি সামনে আসবে। এজন্য আমার ভাইয়েরা, আমাদের হিসাব হলো যে আমরা রক্ত দিয়ে এ দেশটাকে কিনেছি, জমিনকে রক্ত দিয়ে কিনেছি, মা বোনদের ইজ্জতের বিনিময়ে জমিনটাকে ক্রয় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু রক্ত দিয়েছে, প্রয়োজনে আরো রক্ত দিব। কি দিনাজপুরের ভাইয়েরা, নবাবগঞ্জের ভাইয়েরা, যদি আবারও রক্ত দিতে হয় রাজি আছেন না নাই? কি জন্য রক্ত দিবেন? কি জন্য? সেটা হলো এই কোরআন জমিনে প্রতিষ্ঠা, কোরআন সংসদের সংবিধান বাস্তবায়িত করার জন্য। কথা বলেন। আমার কথা হলো, আপনি কোন দল করেন সেটা আমার জানার বিষয় নয়। আমার বিষয়টি হলো যে আপনি যে দলেই করেন না কেন, যারাই ক্ষমতায় যান না কেন, আমার যেটা হিসাব সেটি হলো যারা কোরআনের আইন সংসদে বাস্তবায়ন করতে পারবে তারাই ক্ষমতায় যান। সেটা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, শিবির হোক, চরবনাই হোক, ফুরফুরা হোক, সরজিনা হোক, হেফাজতে ইসলাম হোক, খেলাফত মজলিস হোক, যেই হোক না কেন, যারা কোরআনের আইন সংসদে বাস্তবায়ন করতে পারবেন তারাই ক্ষমতায় যান। যদি সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারেন তাহলে ওই সংসদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তার কারণ আবার যদি দুর্নীতি শুরু হয়, আবার যদি চাঁদাবাজি শুরু হয়, আবার যদি ধর্ষণ শুরু হয়, তাহলে এই বাংলাদেশের ইসলাম মোনা, কোরআন মোনা, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, কোরআন প্রিয় মুসলমানেরা ছাড়বে না। প্রয়োজনে আর একটা সাগর রক্ত দিতে হবে, প্রয়োজনে আর একবার যুদ্ধে নামতে হবে, প্রয়োজনে আর একটা বদরের ময়দানের, মুতার ময়দানের, উহুদের ময়দানের আর একটা পিয়র আমার ভাইয়ারা রচনা করতে হবে। এই জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি দুহাত তুলে দেখান। আমার ভাইয়েরা, ভাই আপনাদের কি বসা যায় না? আপনাদের কি কোনো বৃষ্টি আছে নাকি? কোনো কোথাও তরি কি কোনো বৃষ্টি আছে কি? ভাই বসেন না, অসুবিধা কি বলেন?
যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই বসে যান। এক এক পার্সেন্ট দাঁড়িয়ে থাকতে পারবেন না। বসে যান, সবাই বসে যান, বসে যান। এটা গানের মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ। হয় বসে যান অথবা বাহিরে চলে যান, যে কোনো একটা করেন। দাঁড়িয়ে থাকা কেউ থাকবেন না, সবাই বসেন। বসেন বসেন বসেন, সব বসেন। এখানে কারা আছে? ভাই বসেন, সব সব বসে যান, সব বসেন, বসেন সব। আমি কিছু কব না বা আমরা অনেক কম। তাহলে 1 নাম্বার শর্ত কি? যে সব দলে যোগ দেওয়া যাবে না। এটা কোরআনের কত নাম্বার সূরা, কত নাম্বার পারায় আছে, এটা আপনাদের সামনে আসতেছে। আর একটি বিষয় হলো, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা উট বসে আছে। কেন বসে আছে? নবীজির কাছে উটের মালিক নালিশ করেছে। উটের মালিক দৌড় দিয়ে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার একটা উট আছে, এই একটাই মাত্র উট। এই উটটা আমি আমার কাজে ব্যবহার করি, এটাই আমার রিজিকের একটা ফয়সালা। উট দিয়েই ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন জায়গায় বাজারে যাই, মাল ক্রয় করি, আবার অন্য বাজারে বিক্রি করি। ইয়া নবী আল্লাহ, আমি আমার উটকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত যত্ন করি, কিন্তু সে মাঝে মাঝে আমাকে এত কষ্ট দেয়, এত জ্বালাতন করে, আমার যখন ঘুম ধরে চিৎকার মেরে মেরে ওঠে, আমার ভালো লাগে না। ইয়া নবী আল্লাহ, এখন আপনি বলেন, আমি এই উটটাকে বিক্রি করব না জব করে মানুষকে খাওয়ায়া দিব? হুজুর বললেন যে, শোনো, তুমি তো তোমার নালিশ দিলা, উটেরও তো কিছু নালিশ তোমার বিরুদ্ধে থাকতে পারে। কথা কন ঠিক কিনা? আমি তো এক পক্ষের শুনে ফয়সালা দিতে পারি না, আমি 2 পক্ষের শুনবো। তোমার কাছে শুনলাম, এখন তো বাড়ি থেকে উট নিয়ে আসো, উটের কাছে শুনবো যে তোমার বিরুদ্ধে তার কোনো নালিশ আছে নাকি। আমার ভাইয়েরা, এখন সাহাবী কয়, উট কোনো কথা বলতে পারে? উটের কোনো কথা বলার বাক শক্তি আছে? আমার ভাইয়েরা, যদি আল্লাহ বলবার তৌফিক দেন তাহলে পারবে কিনা? আরো জোরে কোন, পারবে কিনা? সাহাবী চলে গেলেন বাড়িতে, উট নিয়ে আসলেন। উট এসে হুজুরকে সালাম দিয়ে হুজুরের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। নবীজি প্রশ্ন করলেন, উট, তোমার মনিব তোমার বিরুদ্ধে কমপ্লেইন করেছে, এখন তোমার মনিব যে কমপ্লেইন করেছে, এই তুমি কি এর মধ্যে আছো? উট বলল, ইয়া নবী আল্লাহ, আমার মনিব যা কমপ্লেইন করেছে তা সত্যি, কিন্তু আমার মনিবেরও বিরুদ্ধে আমার কমপ্লেইন আছে। আল্লাহু আকবার কোন। এখন মনিবের বিরুদ্ধে উটের কি কমপ্লেইন জানা দরকার আছে না নাই? এই হলো 2। তাহলে 1 নাম্বার হলো যে সমস্ত দলে যোগ দেওয়া যাবে না। 2 নাম্বার হলো উট বসে আছে হুজুরের সামনে হাঁটু গেড়ে। এখন উট তার কি জবাব দিচ্ছেন, বিচার পরে কি হবে, ফায়সালা হুজুর কি দিলেন, আমার ভাইয়েরা জানবার দরকার আছে না নাই? তাহলে কয়টা বিষয়? 2টা। এখন আসেন আমরা মূল কথার দিকে এগিয়ে যাব। আমি আজকে আলোচনাটা শুরু করতে চাই মা বোনদেরকে দিয়ে। কেননা সব জায়গায় একটা আওয়াজ আসে যে হুজুরেরা খালি পুরুষের ওয়াজ করে, মহিলাদের ওয়াজ ঠিক মতো করে না। এই কথা বোঝেন? তার কারণ আমি চিন্তা করে দেখলাম যে শুরুটা যদি মহিলা দিয়েই করা হয়, তার কারণ বাড়ির যদি মহিলা ঠিক থাকে, বাড়ির যদি মহিলা ঠিক থাকে, যদি বাড়ির মহিলা ঠিক থাকে, সব ঠিক। যদি মা ঠিক হয়, জগৎ ঠিক। ধরে কন ঠিক কিনা? একজন মাই পারে একটা জগৎকে ঠিক করতে। বিধায় শুরুটা মা বোনদের দিয়ে, তারপরে আমার তেলাওয়াতকৃত সূরা, আয়াত এবং হাদিস থেকে আমি একটা একটা করে বর্ণনা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা শোনেন, প্রিয় নবী বলেছেন, 8 শ্রেণীর নারী, তারা হলো হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ। খুব দামি ওয়াজ মায়েরা, কোন এদিক ওদিক নাই, কোন এদিক ওদিক কান দেওয়া যাবে না। যেহেতু আপনারা বলে বেড়ান যে হুজুরেরা আমাদের ওয়াজ করে না, এটা আপনাদের দিয়েই আর শুরু, যাতে করে আর এই উল্টাপাল্টা কথা না আসে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জাতিকে জানিয়ে দিলেন, 8 শ্রেণীর নারী, তারা হলো হীরার চেয়েও দামি। 1 নম্বরে, যে নারী লজ্জাশীল এবং পর্দা করে, যে নারীটা লজ্জাশীল এবং পর্দা করে, যে নারীটার শরম আছে, লজ্জাবোধ আছে। এমনও নারী সমাজে আছে, বেহায়া, লজ্জা নাই,
আমার ভাইয়েরা, কারে কি বলে তার নিজেরও সেন্স নাই। কার সাথে কথা বলতে হবে, কার সাথে বলতে হবে না, এটা আপনি বললে হবে না, এটা কোরআন বলবে। কোরআনে যা আছে, আমার রাসূল যা করে গেছেন, নবীর স্ত্রীগণ যা করে গেছেন, হযরতে ফাতেমাতুজ জাহরা যা করে গেছেন, এগুলো যদি অনুকরণ করে চলে, তাহলে আমার ওই মা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম নারী হতে পারবে। সেটা কি মানে? সেটা মানে এখন সব চলছে সেই পশ্চিমাদের সভ্যতা। কথা কন ঠিক কিনা? পশ্চিমারা যা যা করে আমরা তাই তাই করি। ইদানিং দেখতেছি কিছু মা মাথার চুলগুলো কেমন জানি ছাগলের মুতলে যেমন হয় না, লাল লাল দেখায় না, ছাগলের পেশাব করলে কেমন হয়, লাল হয় না, এরকম এক সাইড দিয়ে লাল, এক সাইড দিয়ে কালা, এক সাইড দিয়ে সবুজ, কেমন জানি মানে মাথার চুলের মধ্যে কয়েক প্রকারের সিস্টেম এবং কাটুনিও কয়েক প্রকারের। হ্যাঁ, লজ্জা নাই, শরম নাই। সেদিন সুপার মার্কেটে দেখলাম একটা যুবতীর এই চরুর মধ্যে ছিঁড়ে, এই যে এই জায়গা ছিঁড়ে জিন্সের প্যান্ট পরে আসছে, এই জায়গা ছিঁড়ে জিন্সের প্যান্ট পরছে, জিন্সের শার্ট গায়ে দিচ্ছে। এই তো 5-7 দিন আগে সুপার মার্কেটে গেছিলাম এই পাওয়ার ব্যাংক কেনার জন্য, গিয়ে দেখি মাথা খারাপ। এখন মৌলবীদের তো বারবার তাকাও যায় না নাকি, এমনি তো মৌলবীদের দোষ। কথা কন না কেন? হ্যাঁ, এমনি তো মৌলবীদের দোষ। তা আমি 2 বার তাকাছি ওই যে ওটা ওয়াজত করার জন্য। ওয়াজে বলার জন্য তার ভালো করে না তাকালে তো আন্দাজে বললে তো হবে না, বাস্তবের আলোকে তো ওয়াজ করা লাগবে। আমার ভাইয়েরা, দেখলাম যে সিরা, এখন চিন্তা করলাম হায় হায় হায়, কিছুদিন আগে দেখলাম যুবকদের হাঁটুর সিরা, চরুত সিরা, নিচে সিরা, সারা মেডিকেলে সিরা, নতুন প্যান্ট তাও সিরে মডেল। এটা বলে 24 সালের মডেল না 23 সালের মডেল ছিল, ওই মডেলে এখন চলতেছে। আমি এখন চিন্তা করলাম দেশ তো স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে যদি 25 সাল পরে, তখন দেখা যাবে যে অনেকের পাছা আছে। কথা কন, পাছা ছিল মানে প্যান্ট আছে পাছায় কাপড় নেই। যদি 24 সালে যদি হাঁটু আর যদি সরু ছিঁড়ে হয়, 25 সালে পাছা ছিঁড়ে, তাহলে 26 সালে আমার ভাইয়েরা সামন ছিঁড়ে। কথা কন না কেন? হ্যাঁ, আমার বিশ্বাস করেন, সামনের সংসদ যদি কোরআনের সংসদ হয়, সামনের যদি আমাদের সামনের যদি এই দেশ ইসলামী আন্দোলনের দেশ হয়, সামনের দেশ যদি আলেম ওলামাদের দেশ হয়, আমার ভাইয়েরা কাপড় ওর পাছার মধ্যে এমন বাড়ি মারবে, ওর গোষ্ঠী শুদ্ধায় ছিঁড়ে কাপড় পরা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছু যুবক আছে দেখি বাড়িতেই দেখি শহর কেন্দ্রিক, থাকি তো শহরে, দেখি শহর কেন্দ্রিক কিছু যুবককে দেখে হাফ প্যান্ট পরে বেড়ায়, বাড়িতেও পরে বাইরেও পরে বেড়ায়, নাভির নিচ পর্যন্ত প্যান্টের বর্ডার চলে যায়। আমার ভাইয়ের ইসলামী হুকুমত কায়েম হলে ওর পাছার চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই যুবকেরা পারবে না। এরকম কোন যুবককে যদি রাস্তায় দেখো, যা আছে আমার ভাইয়েরা, ওর পাশা যেন চামড়া যেন না থাকে, কোন লাক্ষাবের বেটা হয় হোক। কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত, এরা হচ্ছে অসভ্য, এরা হচ্ছে চরম বেয়াদব, এদের মা বেয়াদব, বাবাও বেয়াদব। তাহলে আসেন, যে নারী লজ্জাশীল এবং পর্দা করে, ওই নারীটা হীরার চেয়েও দামি। 2 নম্বরে, যে নারীটা পর পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে না, পর পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে না, ওই নারীটা হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ কোন। আমার মায়েরা, দেখতেই যদি হয়, চোখটা যদি নয়ন জুড়াতে চাও, তাহলে মা তোমার স্বামীকে একটু সেজে গুজে নাও, স্বামীর চেহারার দিকে তাকাও, সওয়াব হবে না গুনাহ হবে? স্বামীর দিকে তাকালে কি হবে? সওয়াব হবে। এমন স্বামীর দিকে তুমি যদি তাকাও, আর স্বামী যদি তোমার দিকে তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবা, আল্লাহ রহমতের বৃষ্টির মতো রহমত ঝরতে থাকবে। আর যখন তুমি পরপুরুষের দিকে তাকাবা, মা, যত তাকাবা ততই চোখের জেনা হবে। চোখ দিয়ে তাকাবা, চোখের জেনা, মন দিয়ে কল্পনা করবা, মনের জেনা হবে। কথা কন ঠিক কিনা? বিধায় যে নারীটা পরপুরুষের চোখের দিকে তাকায় না, ওই নারীটা হীরার চেয়েও দামি। নাম্বার 3 নম্বরে, যে নারী
পরিবার ছাড়া কোথাও রাত্রি যাপন করে না, পরিবার ছাড়া কোথাও রাত্রি যাপন করে না। যেমন মা, তারপরে খালা, তারপরে দাদি, নানি, বাপ, ভাই, নিজের আপন ভাই, স্বামী, এলা পরিবারের মানুষ, ঠিক কিনা? এদের ছাড়া কোথাও রাত্রি যাপন করে না। এরা হলো হীরার চেয়েও দামি। আমি একবার কুষ্টিয়া থেকে ওয়াজ করে আসার সময় কুষ্টিয়া পার হয়ে ওই ওটা কি জানি বলে এই যে পোড়াদাও না, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর, এই রূপপুর পার হয়ে ওই আসছি, একটা হোটেলে দাঁড়াইছি। তো ওখানে বিভিন্ন গাড়ি আসে, আর ওখানে ওই আপনার নাস্তা টাস্তা, ভাত টাত খাই ইত্যাদি আর কি, আবাসিক আপনার ভাতের হোটেল। সেখানে দাঁড়ালাম, প্যাসেঞ্জার ছেড়ে নিলাম। তো দেখি যে আমার এক স্যার, মানে আমি যেখানে থাকি তার পাশে এক স্কুলের কলেজের স্যারকে দেখে সেই কুষ্টিয়ায় ওই আপনার ওই রূপপুরের দেখে আমি বললাম, স্যার আপনি এখানে? হুজুর আমরা ওই কলেজ থেকে আমাদের ইয়া হয়েছে, ওই ভ্রমণের ভাতা দিছে, এটাকে ট্যুর, সেই ট্যুরের জন্য আমরা গেছিলাম। সেই কোথায় আপনার কি বলে সুন্দরবন না কি জায়গা, ওই দিকে গেছে, খুলনার ওই দিকে গেছে। তা আমি এখন বললাম যে স্যার খুব ভালো, সরকার আপনাদের উপকার করছে। তো দেখলাম যে 3 জন না 4 জন একের হুড়পড়ির মতন বাস থেকে নামতেছে, কি চেহারা, একটা ব্রয়লার মুরগির মতন, কি সাজগোজ, কি তার লিপস্টিক ফিপস্টিক, ভ্যানিটি ব্যাগ, টান শান, মাথা খারাপ। আমি বললাম স্যার এরা কারা? এরা হলো আমাদের ম্যাডাম। আমি বললাম যে স্যার আমার তো জানা মতে হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরিবার ছাড়া কোনো মহিলা কোথাও রাত্রি যাপন করা, কারোর সাথে বেড়া, এটা জায়েজ নাই। তাকে ওটা হাদিস তো আছে, কিন্তু এটা আমরা একটু দেখাশোনা করতেছি। হ্যাঁ, ওনারা, আমি কই স্যার আপনারা দেখাশোনা করেন, তাই আমরা ওদের যা যা লাগে সব আমরা দিতেছি, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন বউ একজন কার, আর যা যা লাগে সবগুলো আমরা দেয়, কথা কন। তাহলে তাহলে আমার রাসূল বলেছেন যে যে নারী পরিবার ছাড়া কোথাও রাত্রি যাপন করে না, ওই নারীটা হীরার চেয়েও দামি। তাহলে এই নারীটা কি কন? এটা কয়লার চেয়েও খারাপ, কথা বলেন। তাও কয়লার তো দাম আছে রে ভাই, কয়লা তো দাম আছে না? পচা শামুক, মানে পচা হয়ে, মানে এখন এখন যে আপা পালাইছে এর চেয়েও খারাপ। ও তো এখন চারে নাও কোনো মূল্য নাই, কথা কয় নাকি? কি মূল্য আছে? চারে না। বাংলাদেশে যদি বলা হয় যে চারে না দেবো আইসেন, তারপরে মানুষ বলবে ও যেন আসে না, কথা কয় না কেন? হ্যাঁ, যে উন্নয়ন করছে না, বেশি হয়েছে উন্নয়ন, আর উন্নয়ন যখন বেশি হয় তখন পরিণতি এই হয়। তার কারণ সাগাই যদি কোন সাগার বাড়িতে আসে, মেহমানের বাড়িতে আসে, একদিন খুব খুশি আনন্দ, 2 দিন আনন্দ খুশি, জাস্ট 3 দিন হলে একটু আনন্দ, 4 দিনকে দেখা যায় না কে? এটা কি হয়েছে, না যায় কে? যদি 10 দিন থাকে জুটে দিয়ে রাখবার মনে হয়, তাই মানুষ নাকি যায় না কে? এটা হ্যাঁ, সেটা জামাই হোক আর যে কাজে হোক না কেন, বেশি দিন থাকলে যা হয়, এরা বেশি দিন ছিল, তাও এরা সাগাই তো বৈধ ভাবে মিষ্টি মিষ্টি নিয়ে আসছে, আর এরা তো অবৈধ ভাবে যে বেশি দিন থাকার কারণে পচে গেছে, শামুকের চেয়েও দুর্গন্ধ বেশি হয়েছে। যার কারণে আমার ভাইয়ারা, ওরা বলছে 41, আল্লাহ কা তো তোর 41, 41 তো স্বামীর বাড়ি থেকে 41 গণ যায়, কথা কেন? হ্যাঁ, স্বামীর বাড়ি থেকে 41 গণ। পরশুদিন দেখলাম ফেসবুকে ছাওয়া নিয়ে কলর ধরে বসে আছে। আমি তো ইকার এলাম 3-4 মাস হয়নি যাওয়ার, তাতে ছাওয়া, আর যদি 2-3 বছর থাকে ছাওয়ার ভাস সাজাইবি, কথা কন না কে? হ্যাঁ, আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন আল্লাহর মায়ের আক্কেলের বাইর, আল্লাহ কয় আমি ধরি না, ধরিলেই ছাড়ি না, কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের 3 নম্বরে যে নারী নিজের আপনজন ছাড়া অন্যের সাথে কোথাও ভ্রমণে বের হয় না। এমনকি যদি আপনি, মা আমার শোনেন, এমনকি হজে যাওয়া পর্যন্ত আপনার মাহরুম ছাড়া হজে যাওয়া পর্যন্ত জায়েজ নাই। নবীজি বলেছেন ওই নারীটা হীরার চেয়েও দামি, যে নারীটা নিজেই পরিবার ছাড়া কোথাও, আপনজন ছাড়া কোথাও ভ্রমণ করতে বেড়ায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বরে যে নারী অন্য বেগানা পুরুষের সাথে হাসি তামাশায় মত্ত হয় না, যে নারীটা বেগানা পুরুষের সাথে হাসি তামাশায় মত্ত হয় না, ওই নারীটা হীরার চেয়েও দামি।
স্বামীর সাথে কথা কয় না, স্বামীর সাথে কথা বলে চটাং চটাং করে, কিন্তু পার্শ্বের বাড়ির ভাইয়ের সঙ্গে কথা বলে কি লিপস্টিক মারা কথা, কি তার মানে ঢং দিয়া কথা কয়, কি তার কথার আট, তুমি কই যাও, কেমন আছো, তোমারে অনেক কয়দিন থেকে দেখি না কেন, এই বাবা, কি তার চোখের মশান, কি তার ওঠের কামড়া কামড়ি, কি তার দেহে ঝোলা ঝুলি, কথা কয় না কে? হ্যাঁ, এরকম বদমাশ আছে না নাই? সমাজে আছে না নাই? নিজের স্বামীর সাথে ঢং ঢুং যা আছে, কামড়া কামড়ি যা আছে, নিজের স্বামীর সাথে করো সওয়াব হবে, অন্যের সাথে করলে গুনাহ হবে। ওই নারীটা হীরার চেয়েও দামি, যে নারীটা অন্য কোন পুরুষের সাথে হাসি তামাশায় মত্ত হয় না। সুবহানাল্লাহ কয়। 6 নম্বরে, যে নারী নিজের ইজ্জত রক্ষা করে, কেননা একটা হাদিস শোনা দেয়, এখানে কোন বাচ্চা কথা বলে? আমার ভাইয়েরা এদিকে আসেন। যে নারীটা নিজের ইজ্জত রক্ষা করে, হাদিসটা শোনা দেয়, প্রিয় নবী বলেছেন যে তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমারে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ কোন। কয়টা জিনিসের গ্যারান্টি? দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। তার মধ্যে 1 নাম্বার, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বার গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। 2 নাম্বার হলো তোমরা তোমাদের 2 চরুর মধ্যবর্তী জায়গা লজ্জা স্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এ ভাই, পারবা নাকি? এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবা নাকি? প্রিয় নবী বলেছেন এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। হ্যাঁ, পারা যাবে? পারা যাবে? আমার ভাইয়েরা, পারতেই হবে, কেননা নাম আমার মুসলমান, কথা কন ঠিক কিনা? পারতেই হবে, কেননা ধর্ম আমাদের ইসলাম, পারতেই হবে, সংবিধান আমাদের কোরআন, পারতেই হবে, আমাদের রব হলো আল্লাহ, পারতেই হবে, আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাদের চরিত্র যদি আমাদের মতো, আমাদের চরিত্র এক হয়, এটা তো হলো না। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ভাইয়েরা, এই 16 বছরের ইতিহাস আমরা খুঁজেছি, দেখেছি, তারা 100টা যুবতীকে, নারীকে ধর্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সেঞ্চুরি পালনের লক্ষ্যে স্টেজ বানায়া আনন্দ উৎসব করে মিষ্টি বিতরণ করলো। আজ পর্যন্ত তার বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শাসক যদি আপনারা সংসদে নিয়ে যেতে পারেন, এই ধর্ষকের, এই লুচ্চার বিচার এই বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা রাজি, দুহাত তুলে দেখান। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার দিকে তাকান, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই বাংলাদেশে আমরা ইতিহাস ভুলে যাই নাই, আমরা ইতিহাস ভুলে যাই নাই। তোমরা অবৈধভাবে ক্ষমতায় এসে আমাদের সোনার টুকরা এই মানুষগুলোকে, দেশের রত্ন যারা ছিল, দেশের গৌরব যারা ছিল, তোমরা এক এক করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করেছো, শহীদ করে দিয়েছো। আমরা ভুলে যাই নাই। তুমি যদি তোমার ওই সম্মানিত, তোমার সম্মানিত পিতার যদি বিচার তুমি 50 বছর পরে হলো করো, আমার ভাইয়েরা, আমরা এই বাংলাদেশের 50 লাগবে না। আমার বিরামপুর কি বলে, নবাবগঞ্জের মুসলমানেরা, দিনাজপুরের মুসলমানেরা, সামনের যদি পথ, আমরা যদি কোরআনের পথ পাই, এদের বিচার নক্তা নক্তি বিচার হবে, কোন বাসিয়া কোন বিচার চলবে না। কথা বলে ঠিক কিনা? আর ধরে কান ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে এটাই আছে, হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, কিসাস, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, এবং যারা ধর্ষণ করে, ধর্ষণকারী যারা,
এরা যারা যুবক যুবতী, বিবাহিত, অবিবাহিতা, অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করার পর ধরা পড়ে যায়, তাহলে কোরআনের বিচার হলো তাদেরকে 100 দৌড়া মারা হবে। আর যদি বিবাহিতা, বিবাহিত যদি এরা মানে অবৈধ কাজ করে ধরা পড়ে, কোরআনের বিধান হলো ওরে গলা থেকে পুঁতিয়ে মাথাটা উড়িয়ে দাও। এটাই হলো বিধান। কথা কন। তাহলে এরা যারা 300 কতজন ছিল সংসদে ছিল, এরা তো সবগুলাই ধর্ষক ছিল। কথা কন। প্রমাণ আছে মিয়া, সবগুলাই ধর্ষক ছিল, সবগুলাই নারী লিপ্সু ছিল, সবগুলাই অবৈধ কাজ করেছে এবং দেশের টাকা পাচার করে বিদেশে পাচার করেছে। কথা কন ঠিক কিনা? আমি বলবো আমার ভাইয়েরা, যারা মানুষকে হত্যা করে, মানুষকে যারা খুন করে, দিনে রাতে গুলি করে হত্যা করে, আমি শুনতেছি যে ওই খুনি বলে আবার আমাদের ভারতের সীমারা টপকায়া বলে বাংলাদেশে ঢুকবে। আমার কথা হলো, তুমি ঢোকো, তোমার ফাঁসি হবে, তোমার ফাঁসি হবে 1000 বার। কথা বলেন, তোমার ফাঁসি হবে প্রথমে পায়ের ফাঁসি, তারপরে তোমার হাঁটুর ফাঁসি, তারপরে কোমরের ফাঁসি, তারপরে বুকের ফাঁসি, তারপরে হাতের ফাঁসি, তারপরে গলার ফাঁসি, তারপরে মাথার ফাঁসি। এভাবে 1000 বার ফাঁসি হবে তোমার। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, তুমি যদি ঢুকতে চাও, আমাদের একটাই কমেন্ট, একটাই দাবি তোমার কাছে, তুমি যদি বাংলায় ঢুকতে চাও তাহলে আমাদের মুগ্ধ ভাইকে ফেরত দিতে হবে। তুমি যদি ঢুকতে চাও, রংপুর মিঠাপুকুরের কি বলে আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, আলী হাসান মুজাহিদকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, কাদের মোল্লাকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, মীর কাসেমকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, কামরুজ্জামানকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, আল্লামা সাইদিকে ফেরত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার কথায় আপনার দুহাত তুলে দেখান। আমাদের দাবি ভারতের কাছে, আমাদের দাবি মোদির কাছে, অতি তাড়াতাড়ি তাকে বাংলায় ফেরত দাও। আমাদের হাত চুলকাচ্ছে, আমাদের গা চুলকাচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা ফাঁসি কার্যকর হবে না, এই 18 কোটি মুসলমান, এই বাংলার মানুষ শান্ত হবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ারা, বিধায় মাঝে মাঝে শুনি ভারত আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে। আমি বলতে চাই, ভারত, মোদি সাহেব, তোমার দেশ নিয়ে তুমি থাকো, বাংলার দিকে চোখ রাঙিয়ে তাকাইও না, চোখ উপরে ফেলা হবে। কথা বলে ঠিক কিনা? বাংলার দিকে চোখ রাঙাইও না। বাংলা তোমার বাবার নয়। এই বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছে লাখো কোটি মানুষের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছে। তোমার চোখ রাঙ্গাকে আমরা ভয় পাই না। কথা বলে ঠিক কিনা? তোমার চোখ রাঙ্গাকে আমরা ভয় পাই না। সতর্ক করে দিচ্ছি, বাংলা নিয়ে মাথা তুমি ঘামাইও না। 9টি বছর যুদ্ধ করে, 1টি বার যুদ্ধ করে প্রথম স্বাধীনতা আর দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। প্রয়োজনে তোমাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি 100 বছর অপেক্ষা করতে হয়, তাও আমরা রাজি আছি। কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, মন দিয়ে শোনেন। কোন পর্যন্ত গেছি? ইজ্জত রক্ষা করা। ঠিক কিনা? যে মহিলা, যে মা আমার নিজের ইজ্জতের হেফাজত করবে, নিজের ইজ্জত রক্ষা করবে, ওই মাটা হলেন হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ কোন। 7 নম্বরে, যে নারী প্রত্যেক অঙ্গের হেফাজত করে, প্রত্যেক অঙ্গের হেফাজত করে, ওই নারীটা হীরার চেয়েও দামি। আর 8 নম্বরে, যে নারী সত্যবাদী, তাকওয়াবান এবং আমলদারি, গুণবতী, ওই নারীটা হীরার চেয়েও দামি। আমার মা, আবারও শোনাচ্ছি, যাদের এখনো ইয়াদ আসে নাই, আবারও একবারে পুরোটা শোনা দিচ্ছি। তাহলে 8 শ্রেণীর নারী হীরার চেয়েও দামি। 1 নম্বরে, যে নারী লজ্জাশীল, পর্দা করে। 2 নম্বরে, যে নারী পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে না।
3 নম্বরে যে নারী পরিবার ছাড়া কোথাও রাত্রি যাপন করে না। 4 নম্বরে যে নারী নিজের আপনজন ছাড়া অন্যের সাথে কোথাও ভ্রমণে বের হয় না। 5 নম্বরে যে নারী অন্য কোন বেগনা পুরুষের সাথে হাসি তামাশায় মত্ত হয় না। 6 নম্বরে যে নারী নিজের ইজ্জত রক্ষা করে 7 নম্বর এবং নিজের ইজ্জত রক্ষা করে এবং অন্য কারো সাথে জেনার কাজে লিপ্ত হয় না। 7 নম্বরে যে নারী প্রত্যেক অঙ্গের হেফাজত করে। 8 নম্বরে যে নারী সত্যবাদী, তাকওয়াবান, আমলদারি, গুণবতী। এই 7 শ্রেণীর নারী, এরা হলো হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আর একটা বিষয় বলে দিয়ে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্ত্রীকে 4টি কারণে মারা যাবে। কয় কারণে? 4টি কারণে মারা, মানে পিটানো যাবে। একে মারি ফেলার কথা কয় না। পরে মনে করি কালকে ফতোয়া দেবে, হুজুর কইছে 4 কারণে বউ মারি ফেলান। এবং আমাদের বাঙালি তো খালি কথা বানায়, কথা কন, মানুষকে বিপদে ফেলার উস্তাদ। ঠিক কথা কন, ঠিক কিনা? আমার ভাই মায়েরা শোনেন যে 4টা কারণে রাসূল বলেছেন, 4টা কারণে স্ত্রীকে আঘাত করা, স্বামী আঘাত করতে পারবে। তার মধ্যে 1 নাম্বার হলো স্বামী স্ত্রীর সাজ দেখতে চাইলো, বললো যে বউ আজকে তুমি একটু সাজো তো, একটু লিপস্টিক ফিপস্টিক মারিয়ে একে সুন্দর করে ডিজাইন দিয়ে ওই বিয়ের কাপড়টা আজকে পরবা তুমি। তারপরে যে চেন, গলার চেন, সীতা পাটি, তারপরে আপনার হাতের বালা টালা যেগুলো আছে, মানে পুরো আজকে পাত্রী হইবা। মানে সেই বিয়ের যে সাজটা, ওটা আমি আজকে তোমার দেখতে চাই। বউ যদি ঢঙ্গের কথা কইেন না, মানে বউ রাজি হচ্ছে না। বউ যদি রাজি না হয়, তাহলে রাসূল বলেছেন এই কথা অমান্য করার কারণে স্ত্রীকে পিটানো যাবে, স্ত্রীর গায়ে হাত তোলা যাবে। 2 নম্বরে বিনা কারণে মা বোনদের যেগুলো নিয়ম নীতি আছে, শরীয়তের যেগুলো মাসলা মাসায়েল আছে, মাসের যেগুলো হিসাব আছে, নেফাসের যেগুলো হিসাব আছে, এগুলো বাদে মার শরীর যদি ভালো থাকে, শরীর যদি সুস্থ থাকে, আর স্বামী যদি হালাল কাজের দিকে ডাকে, স্বামী যদি হালাল কাজের জন্য ডাকে, স্ত্রী যদি রাজি না হয়, স্ত্রী যদি বলে না হবে না, খুব রাগ টাগ দেখায়, এই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে আঘাত করতে পারবে। রাসূলের হাদিস। 3 নম্বরে কোন স্ত্রী যদি নামাজ তরক করে, স্বামী নামাজ পড়ার কথা বললো, স্ত্রী নামাজ পড়ে না, নামাজ না পড়ে বিভিন্ন কাজে মত্ত থাকে, টিভিতে মত্ত থাকে, মোবাইলে মত্ত থাকে, আমার মায়েরা ও আমার ভাইয়েরা, এই কারণে স্ত্রীকে মারা যাবে, আঘাত করা যাবে। প্রিয় নবী বলেছেন। 4 নম্বরে স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে যে মহিলা বাহির হয়ে যায়, ঘর থেকে চলে যায়, বাহির হয়, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ তো কোরআনেই বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা 4 দেওয়ালের ভিতরেই থাকো, খবরদার তোমরা ওই জাহিলিয়াতের উলঙ্গপনা নর্তকী নারীদের মতো বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে বাহিরে ঘোরাঘুরি করো না, 4 দেওয়ালের ভিতরেই থাকো। আমার ভাই মায়েরা এবং আমার ভাইয়েরা, যে সমস্ত স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যায়, ওই অনুমতি ছাড়া বাহিরে যাওয়া স্ত্রীকে স্বামী পিটাতে পারবে, আঘাত করতে পারবে, তাকে পেট দিয়ে মারতে পারবে। আমার ভাইয়েরা, এটা শরীয়ত বলেছে, এটা হাদিস বলেছে। আর এটা হাদিস যদি বলে থাকে, তাহলে কোরআনের ইঙ্গিত আছে, কেননা কোরআনুল কারীমের ব্যাখ্যাই হলো হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা মন খারাপ করলেন, মন খারাপ করা যাবে না মা, এটা হিসাবের কথা। তবে হ্যাঁ, মায়েরা যদি অতিরিক্ত যদি দোষ করে, সেক্ষেত্রে রাসূল বলেছেন তাদেরকে লাঠি দিয়ে পিটাও। কি দিয়ে? লাঠি দিয়ে পিটাইতে করছে, হাদিস আছে, মাসলা আছে, লাঠি দিয়ে পিটানোর কথা বলছে। এখন এই নবাবগঞ্জের মায়েরা, কচুয়ার মায়েরা আগামীকালকে আয়োজককে ধরবে। এমনি তো স্বামী আমাকে দেখতে পারে না, তাতে আবার হুজুর ফতোয়া দিয়ে গেল লাঠি দিয়ে পিটবে হয়ে গেল। এটা এই মৌলবীর দাওয়াতটা দিছে কিনা? এই মৌলবীর দাওয়াত দিছে কিনা? এই মায়েরা কিন্তু খুব খেপে গেছে। না, আমার খেপা যাবে না, আগে পুরাটাই শোনেন, তারপরে মন্তব্য করেন। কেননা এক বেচারা রাস্তায় একটা কাগজ কুড়ে পাইছে,
যে কাইসে গরম করে সেক দিলে বাগি ভালো হয়। কাইসে, লোহার কাইসে গরম করে সেক দিলে কি ভালো হয়? বাগি ভালো হয়। সাইনবোর্ড দিছে বিশাল, ডাক্তার অমুক বিশাল সাইনবোর্ড, যত বাগির ঔষধ আছে সব, মানে রোগী আছে সব ওর কাছে ভিড় জমায়। যেটা নাগে দেয় সান্নত পিরিয়ডে মারে দৌড় করি ওঠে, আর ধোঁয়া শেষরা দৌড়, মানে যেটা জয়টারে চিকিৎসা করছে একটা ভালো হয় নাই, বরং আরো বেশি হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এখন গ্রামের লোক কয় ক্যারে এই চিকিৎসা পাইছি করে না, এই চলো দেখে চিকিৎসার বই দেখা লাগবে আগে। এসে বললো যে তুমি যে চিকিৎসা করতেছো একটা রোগও ভালো হয় না, তুমি এটা এর বই পাইছো কই? আমি দলিল ছাড়া কোনো চিকিৎসা করি না। আমি দলিল দেখাতে পারো, দলিল আলমারি খুঁজে, আলমারি থেকে দলিল আনিয়ে দেখে, এই যে ধরেন পড়েন যে কাশি গরম করে শাক দিলে বাগি ভালো হয়, উল্টিয়ে দেখে গরুর, কিসের? ওই আর উল্টাই নাই, না উল্টিয়ে ওই অবস্থা চিকিৎসা শুরু করে দিছে। আমার মায়েরা এইটা ভাববেন না। হ্যাঁ, পুরুষ ভাইয়ারা যারা বিবাহ করেছেন লাঠি দিয়ে পিঠানোর কথা রাসূল বলেছেন, তবে হ্যাঁ, যখন পিঠাতে যাবেন লাঠির মাথায় ভারী করে তুলা পেঁচাইতে কইছে। কি জোরে কর? তুলা ভারী করে পেঁচাইতে বলেছে। হাদিস এবং মাসআলা বলছি, নবীজি বলেছেন তুলা পেঁচায়া বউকে মারো। কোন লাগবে নাকি? এ কথা কোন লাগবে নাকি? এবারে তুলে পেঁচাইতে মিলতে বউ খালি কি হাসবে, এই যে তুলে পেঁচাইতেছে, ও কইলে কথা এগুলো হইলে তুলে। আমাদের বাঙালির যে মেজাজ, তুলে পেঁচার টাইম আছে ভাই, এ কথা কোন টাইম আছে? সামনে যা পায় তাই দিয়ে শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার মায়েরা খবরদার, খবরদার, আমার মা সতর্ক হয়ে যান। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতবাসিনী করেন, জোরে কোন আমিন। বাস, মায়ের ওয়াজ এখানেই ব্রেক। এখন আসেন আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরা কারিয়া, সূরার নাম কি? সূরাতুল কারিয়া, অর্থ হলো মহা সংকট। অর্থ কি জোরে কোন? মহা সংকট। মহা সংকট কখন হবে? কিয়ামতের ময়দানে। কথা বলে। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়েরা, তাহলে কি বলতেছিলাম জানি? মহা সংকট এটা কখন হবে? কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ কয় না? হবে কি হবে? তাহলে কিয়ামত যে হবে, কিয়ামত যে হবে এটা আমরা সবাই জানি। তার কারণ কিয়ামত যে হবে এর আলামত গুলো আমরা অল অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি। কথা প্রিয় নবী বলেছেন, আমি আয়াতের আলোচনা শুরুর আগে এই বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি। কিয়ামত যে অনুষ্ঠিত হবে, মহা সংকট যে ধেয়ে আসবে, প্রিয় নবী বলেছেন, প্রিয় নবী বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মারামারি এবং হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। মারামারি আর হত্যাকাণ্ড কি হবে? বৃদ্ধি পাবে। আজকে দেখেন আমার ভাইয়েরা, ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, তারপরে বোন বোনের সঙ্গে দ্বন্দ্ব, চেয়ারম্যান চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্ব, মেম্বার মেম্বারের সঙ্গে দ্বন্দ্ব। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মারামারি চলছে গোটা বিশ্বময়, শুধু বাংলাদেশে যে মারামারি তা নয়, গোটা বিশ্বব্যাপী মারামারি চলছে, হত্যাযজ্ঞ চলছে। কথা কন। এইটা আমাদের আমাদের ফিলিস্তিনের সেই সমস্ত নাস্তিকেরা, ইহুদির বাচ্চারা, ইসরায়েলেরা আমাদের ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে আমার ভাইয়ারা, মা বোন, আর এক সময় দেখা গেছে মিয়ানমারের সেই কুত্তারা, কথা কন ঠিক কিনা, মিয়ানমারের সেই কুত্তারা যুবতী বোনদের স্তন কেটে তারা ফুটবল পর্যন্ত খেলেছিল। নাউজুবিল্লাহ কয় না? যুবতীদের স্তন কেটে, এই স্তন দিয়ে তারা ফুটবল খেলেছিল সেই মিয়ানমারের কুত্তারা। আর এখন এই আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের সেই হানাদার বাহিনীরা, কুত্তারা, এরা মুসলমানদের উপর নির্বিচারে গুলি চালিয়ে, বোমা ফাটিয়ে আমার মা বোনদেরকে শহীদ করে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? এটা কিন্তু পারতো না ভাই, এটা পারতো না। তার কারণ গোটা ইসরায়েলে, গোটা বিশ্বে, গোটা বিশ্বের কথা বলছি, মনোযোগ দেন, গোটা বিশ্বের কথা বলছি, মাত্র ইহুদির সংখ্যা হলো ৮০ লক্ষ থেকে ১ কোটি। যারা হিসাব জানেন, ৮০ লক্ষ থেকে ১ কোটি ইহুদির সংখ্যা। আর গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা ২০০ কোটিরও বেশি। তাহলে ২০০ কোটি
আর মাত্র 1 কোটি ধরেন, তাহলে আমরা কেন তাদের সাথে পারি না? আমার ভাইয়েরা, আমরা মুসলমানরা যদি এক হতাম, মুসলমান যদি এক হতাম, আজকে সৌদি আরব যদি রুখে দাঁড়াতো, আজকে ইরান ইরাক যদি রুখে দাঁড়াতো, বাংলাদেশ যদি রুখে দাঁড়াতো, এভাবে মুসলিম কান্ট্রি গুলো যদি রুখে দাঁড়াতো, আমার ভাইয়েরা, এই 200 কোটি মানুষ যদি ওই ইসরায়েলের সীমানায় গিয়ে পেশাব করে দিত, ইসরায়েলের ইহুদিরা ভেসে যেত। কথা বলেন, আমরা এক হতে পারছি না, যার কারণে আমাদের কপালে দুঃখ, আমাদের কপালে দুর্দশা, আমাদের এক হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কথা কন, এক হওয়া ছাড়া আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, ঐক্যবদ্ধ হয়ে যান। আমরাই শ্রেষ্ঠ জাতি। আগামীর দিন, আগামীর ইসলাম আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে। মতভেদ ভুলে গিয়ে, স্বার্থ ভুলে গিয়ে, অহংকার ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকবীর দেন, আল কোরআনের আলো গোটা দুনিয়ায় জ্বলো। সংসদ না, আল কোরআনের আলো গোটা দুনিয়ায় জালো, আল্লাহ হাদিসের আলো গোটা দুনিয়ায় জালো। এই স্লোগান হুঙ্কার দেন, কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা পালাবার গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। সাইদি সাহেব কি বলছিলেন? বাংলায় তোমরা যা শুরু করেছো, একদিন আসবে তোমাদের জন্য এন্দুরের গর্ত জায়গা পাবা না। বাস্তবেই তাই হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে গালি দিত, এরাই শয়তানেরা তো মানে ভাষার অর্থই বোঝে না। এই বিগত যে শয়তান গুলো ছিল সংসদে, এরা তো ভাষার অর্থ বোঝে না, ওরা আমাদের গালি দেয় মৌলবাদী করিয়ে। আমরা বলে মৌলবাদী। বাস, হাদিস বলছিলেন, মৌলবাদী বলে গালি দিলে আমরা রাগ হই না, বরঞ্চ খুশি হই। তার কারণ মৌলবাদী মানে মূলে যারা আছে। সুবহানাল্লাহ কয় না? মৌলবাদী মানে কি? মূলে যারা আছে, মূলে আছে কোরআন, মূলে আছে হাদিস, মূলে আছে আল্লাহ, মূলে আছে রসুল। আমরা হলাম মূলবাদী। আর আমাদেরকে যারা বলে মূলবাদী, মৌলবাদী, ওরা হচ্ছে আগাবাদী। উনি যখন বলেছিলেন তখন 12 কোটি মানুষ ছিল। উনি বলেছেন 12 কোটিতে আর এখন 18 কোটি, 12 কোটিতে বা 18 কোটিতে যদি ওই গোড়ায় গিয়ে নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এখন কই আছে আপা? কথা কন, কথা কন। এখন সেই দিল্লিতেই তার জায়গা হয়েছে। উনি যে কথাটি বলেছেন, অক্ষরে অক্ষরে সে কথার প্রতিফলন ঘটেছে। আমার ভাইয়েরা, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ও যেন কোনো চোরা কোনো গলি দিয়ে এই বাংলাদেশে ঢুকতে না পারে। আর যদি পারে, চোখ কান খোলা রাখবা, ওকে ধরে এনে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলা নিয়ে যারা সিনেমেনি করেছে, বাংলার সম্পদ লুণ্ঠন করেছে, বাংলাকে নিয়ে যারা অরাজকতা সৃষ্টি করেছে, আমার জনগণকে যারা হত্যা করেছে, তোমরা শুনে রাখো, প্রশাসনে যারা আছো, নেতানেত্রী যারা এখনো লুকিয়ে চিপায় চাপায় আছো, তোমরা রাতের আধারে পালিয়ে যাও, এ দেশ থেকে পালিয়ে যাও। যদি পালিয়ে না যাও, তোমাদেরকে এই বাংলার জমিনের গাছের সাথে উল্টা পাশে লটকিয়ে তোমাদেরকে এই বাংলার জমিনে বিচার করা হবে তোমাদের। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে মারামারি বৃদ্ধি পাবে, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে কখন? কিয়ামতের আগে। তাহলে কিয়ামত কি দূরে আছে? কথা কোন দূরে আছে? না না, কিয়ামত বেশি দূরে নয়, একবারে কাছাকাছি এসে গেছে। আমরা বলে থাকি কাল কিয়ামতের মাঠ, কাল 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 কিয়ামতের মাঠ। আমরা যে আলামত গুলো দেখতেছি, নবীজি যে বর্ণনা করেছেন, কোরআনে যে আলামত গুলোর কথা এসেছে, সবগুলো আস্তে আস্তে করে প্রকাশ পাচ্ছে। বিধায় প্রিয় নবী বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। আমার ভাইয়েরা, এটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তারপরে 2 নম্বরে আসেন, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে। এটাও কিয়ামতের আলামত। এই তো কয়েকদিন আগে শুক্রবার গেল, বলে আগামীকাল শুক্রবার। কথা কয় নাকি? হ্যাঁ, এই যে বছর তো সেদিন গেল, আবার বলে এই 25 সাল আজকে 2 তারিখ, সেদিন রমজান গেল, আর 2 মাস পরে রমজান। হায় 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 হায়, সময় দ্রুত গতিতে আমাদের কাছ থেকে চলিয়ে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? বেশি দিন নাই রে ভাই,
আর বেশি দিন নাই, এটাও কিয়ামতের আলামত। সময় কি হবে? সময় দ্রুত এগিয়ে যাবে। দেখেন আজকে মানুষগুলো, দেখে বয়স, দাড়ি মোস্ত সব পেকে টেকে ভাই একদম শেষ, তাড়াতাড়ি বুড়া হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি বুড়ো হচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াম্মিরুহু ওয়া নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যখন মানুষের বয়স হয় সব লোকসানের দিকে চলে আসে। আসলে আমার ভাইয়েরা, আমাদের আর সময় বেশি আর নাই। এখন চলে যেতে হবে কোথায়? কবরে যেতে হবে। কবর থেকে ফুলসিরাত, তারপরে হাসর, মিজান, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। আমরা কই যাব? কথা কেন, কথা কেন? হ্যাঁ, আমরা কই যাব? সবাই বলতে হবে, জোরে বলতে হবে, কই যাব? জান্নাত যেতে চান যারা সুদ খান, সুদ ছেড়ে দেওয়া লাগবে। জান্নাতে যাবে শুধু খাই, মানে আতরে মাত্র পায়খানাও মাত্র, এটা হবে নাকি? এই যে এটা হলো প্লেট, এটা প্লেট, এর চতুর্পার্শ্বে কোরমা, কোরতা, কালিয়া, সন্দেশ মন্দেশ যা আছে সব মিষ্টি। মাছ সমানে যদি একটু পচা পায়খানা দেওয়া হয়, একে খাবেন? হাত তোলেন, বলেন। কেউ খাবেন না। তাহলে আপনি নামাজ রোজা সব কিছু করতেছেন, পচা গু শুধু খাচ্ছেন। আর সুদটা হলো মানে শুকুরের পচা পায়খানা চেয়েও খারাপ যারা সুদ খায়। আর আপনাদের এই এলাকায় তো সুদের লোক নাই, সুদের তো কারবার আল্লাহ রহমতে নাই। আমার ভাইয়েরা, খান, বেশি করে খান, খাইতে থাকেন, ইবাদত কবুল হবে না। হারাম খাইলে ইবাদত কবুল হয় না। সুদ যত বেশি খাবেন, পেটটা ফুলবে, মিষ্টি কুমড়ার মতন এরকম সাইজ হবে। যখন হাঁটবে সুদের উপরে অবস্থায় এখানে হাঁটে, মানে পেট আগত যায়। কথা কান, কথা কান, কথা কান। হ্যাঁ, এত মজা, এত মজা সুদের টাকা, এত মজা। যারা সুদ খান, কথাটা যখন আসলো বলেই ফেলি, আমার ভাইয়েরা, যারা সুদ খান, প্রিয় নবী বলেছেন, মায়েরা আপনারা তো সুদের সাথে জড়িত আছেন। যখন স্যার আইসে একেবারে মানে গাত উল্টি পরে যায়, উল্টি পরে ঘষা, স্যার স্যার আমারে বইটা আগতে ঘষা দিন, স্যার আমারে বইটা আগতে দেন, আমারে বইটা আগতে দেন। কথা কন না কেন? হ্যাঁ, আমাদের এদিকে নাই, আমাদের ওইদিকে স্যারের গাতে ঘষা আমার একটা, স্যার আমারে আগতে দেন স্যার। কথা কন, নাউজুবিল্লাহ কন। স্যার কয় কে এই ঘষা মারে কে? এখন কয় যে আমি যে তোমাদেরকে টাকা পয়সা দেই, এই যে 20,000, 30,000, 40, 50 করে দেই, তোমার স্বামী কি তোমাকে দেখেন না? স্বামী তো দেয় না, আমি দেই। আমি ভালো না তোমার স্বামী ভালো? স্যার তোমরাই ভালো, স্যার স্যার তোমরাই ভালো। কথা কন, কত বড় নিমু খারাপ। 35 বছর বিয়ে হবার হলো, 20 বছর বিয়ে হবার হলো, এতদিন স্বামী দুঃখ কষ্ট করে সংসার চালাইলো, কিসের সাড়ে কটা পয়সা দিছে, এলা বলে স্বামী চেয়া বলে, সারাই বলে ভালো। এগুলো তো জুতো দিয়ে পিটাইলো গারাক যায় না। কথা কন না কেন? হ্যাঁ, এদের গালে তাহলে জুতো দিয়ে পিটাইলো গারাক যায় না। নিমু খারাপ। আমার মায়েরা সতর্ক হয়ে যান, জাহান্নাম কিন্তু ডাকতেছে এই সমস্ত নারীদেরকে। আসলে যারা সুদের কারবার করতেছেন, আমি আমার এই ওয়াজ শোনার পরে এখন যারা উঠবে, জানেন যে এই ভেজাল আছে, সুদের সাথে জড়িত আছে। দেখবে, খালি দেখবেন কোনটা ওঠে। আমার দিকে তাকান না, সুদের ওয়াজ ভালো লাগতেছে না। এখন তো পাক্কা তো নিমো খারাপ, হারামখোর। ওকে তো সালাম দেওয়া যায়, ওকে গ্রাম থেকে বয়কট করা দরকার। ওই সুদারুর কারণে গ্রামের রহমত বঞ্চিত হয় না, ওই সুদারুকে গ্রাম থেকে বয়কট করে দেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? গ্রাম থেকে ঘাট ধরে হারিয়ে দেওয়া দরকার। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুদের গুনাহ হলো ৭০টা। ওলামায়ে কেরাম আছেন এখানে। সুদের গুনাহ কয়টা? ৭০টা। সর্বপ্রথম যে গুনাহ, বড় গুনাহ, এটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করা। আর সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তাহলে আপনি কত বড় ইয়া হয়ে গেছেন, ব্যবসায়ী, চাকরিজীবী, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির হইছেন, বড় বক্তা হইছেন, সুদের সঙ্গে জড়িত থেকে নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ আপনার আমলনামায় লেখা হচ্ছে। আর আপনি খুব বিশাল ফাটাইতেছেন, কোনো লাভ নাই। 10টা মসজিদ বানায়া দিলেও কোনো লাভ হবে না। এই যে আমার একজন প্রশ্ন করেছে এখানে, কোথায় গেল সে প্রশ্নটা? এই যে প্রশ্ন করেছে, বলেছে যে হুজুর দোকানে বাকি খাইছে। কি দোকানে বাকি খাইছে, খায়া দোকানের টাকা পরিশোধ না করিয়া দোকান এই যাইতে, হ্যাঁ টাকা দেন, দোকানের টাকা পরিশোধ না করে বড় বড় দান করতেছে, মসজিদ মাদ্রাসা দান করতেছে। শোনেন, প্রিয় নবী বলেছে স্পষ্ট কথা। প্রিয় নবী বলেছেন, যদি আপনার 1000 টাকা, 1 লক্ষ টাকা দান করার চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম।
1,00,000 টাকা দান করার চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। কেননা এটা আপনি বান্দার হক নষ্ট করেছেন। বান্দার হক নষ্ট করে আপনি মসজিদে বিশাল কিছু দিলেন, মাদ্রাসায় বিশাল কিছু দিলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দা যতক্ষণ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। কথা বলেন। বিধায় এই হিসাবটা খুব মনোযোগ দেবেন। হিসাবটা আমার ভাইয়েরা, অত আপনার টাকা নাই, মসজিদে দিবেন না, মসজিদে দিবেন না, ওই মসজিদ ওরকম থাকবে না, আল্লাহ ব্যবস্থা করে নেবে। ঘর কার? ঘর কার? আল্লাহর ঘর, আল্লাহ ব্যবস্থা করবে। আপনি না দিবেন, আপনি হারামের টাকা মসজিদে দিবেন না। হারামের টাকা মসজিদে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদের কারবার করে মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ তাদের আমলনামায় লিপিবদ্ধ হয়। বিধায় যারা সুদের সাথে জড়িত আছেন, ভাইরে তোমার 2টা পায়ে ধরছি, 2টা পা ধরলে আমার সম্মান ইজ্জত যাবে না, এই যে গোটা বিশ্ব এগুলো ছড়িয়ে যাবে। পা ধরলে লজ্জা আমার যাবে না। আপনি যদি সুদটা ছেড়ে দেন, জান্নাতি হন, এটার জন্য আমার প্লাস পয়েন্ট আছে। আজকে বাড়িতে যাবেন, গিয়ে নিজের বউয়ের কার আপনি ধরবেন, সিচ্ছিতে ধরবেন, আপনার কার আপনার বউ ধরবে, তাহলে দুইজন মুখোমুখি। কথা কেন কেন? হ্যাঁ, প্রাইমারির সময় দেখেন নাই, ভুল করলে দুই সারাই দুইজনে উঠে বসে করি না? বাড়িতে আজকে যাবেন, আপনার কান আপনি, আপনার কান আপনার বউ ধরবে, আর বউয়ের কান আপনি ধরবেন। ধরিয়ে দুইজনে খাটের উপরে উঠবেন, উঠিয়ে একেবারে 10 বার বলবেন, স্লোগান দেবেন, সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা। এইভাবে খালি কান দেবেন, মতলব আঘাত যেন না পাওয়া যায়, নাল যেন হয়। সুদের কপালে ঝাঁটা, এইভাবে তওবা করবেন যতদিন বাঁচবেন, আর সুদের সাথে জড়িত হবেন না। সুদকে ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বিদায় করে দিবেন। কি পারবেন না? পারবেন না? আমার ভাইয়েরা, প্রয়োজনে লবণ মরিচ আলুর ভাতটা, দ্বিগুণের ভাতটা দিয়ে ভাত খাবেন, তবুও সুদের টাকা দিয়ে গরুর গোশ, খাসির গোশ, পাঙ্গাস মাছ, মাগুর মাছ, কই মাছ খাবেন না। যেগুলো খাবেন এগুলো চর্বি হবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে সময় দ্রুত চলে যাচ্ছে, এটা কিয়ামতের আলামত। আর 3 নম্বরে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটাও কিয়ামতের আলামত। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। 4 নম্বরে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, অনেক আলেম ওলামারাও করে থাকি। নবীজি বলেছেন, কালো রং দিয়ে চুল এবং দাড়ি কলপ করা যাবে না। কালো রং দিয়ে যারা চুল এবং দাড়ি কলপ করে, এটাও কিয়ামতের আলামত। যারা করে এরা জাহান্নামে যাবে, স্পষ্ট হাদিস। যারা কালো কালো কালি দিয়ে চুল কলপ করে, আছে না এরকম প্লেয়ার? কথাখান আছে না? তবে হ্যাঁ, আপনি মেহেন্দি দিয়া, মেহেন্দি দিয়া আপনি কি মেহেন্দি দিয়া আপনি রং করতে পারেন, লাল করতে, মানে কালো করা যাবে না। অন্য কি রং করেন, কালো রং করা যাবে না। এটা কোরআন সুন্নাহ বিরোধী। আমার ভাইয়েরা, মেহেন্দি দিয়ে আপনি করতে পারেন, সেটা হাদিস আছে। তার কারণ অনেকে বলে যে হুজুর মেহেন্দি দিছিলেন। আরে ভাই, হুজুর মেহেন্দি কি লাগিয়ে দিবে? হুজুর তো ইন্তেকালের আগে মাত্র 27টা দাড়ি পাকছে। সুবহানাল্লাহ কয় না? হুজুরের কয়টা দাড়ি? মাত্র 27টা দাড়ি পাকছে হুজুরের। এই কালো দাড়ির ভিতরে 27টা দাড়ি হুজুরের পেকে গিয়েছে, এই জন্য বিন্দু লাগতো না। আমার ভাইয়েরা, একজন সাহাবী দাড়িতে মেহেন্দি দিয়া লাল ভালভালা হয়ে আসছে। আল্লাহর নবী অপছন্দ করেন নাই, আল্লাহর নবী তাকে নিষেধ করেন নাই। আমার ভাইয়েরা, যার কারণে যেহেতু নিষেধ করেন নাই, হুজুর অপছন্দ করেন নাই, এটাই হলো হাদিস, দাড়িতে মেহেন্দি দেওয়া জায়েজ আছে। কিন্তু কলবের কথা স্পষ্ট বলেছে, এটা কিয়ামতের আলামত এবং এটা সম্পূর্ণ হারাম। যারা দাড়িতে কলব দেয় এরা জাহান্নামে যাবে। এখন আপনি খেলা সামলান, আমি আমার হাদিসের কথা বললাম। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, 5 নম্বরে, কৃপণতা বৃদ্ধি পাবে, এটা হলো কিয়ামতের আলামত। কৃপণতা বৃদ্ধি পাবে, এটা কিয়ামতের আলামত। বিধায় এই কিয়ামতের আলামত গুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো থেকে
আমাদেরকে ফিরে আসতে হবে, কৃপণতা করা যাবে না, দাড়িতে কলম দেওয়া যাবে না, তারপর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না, তারপরে মারামারি হত্যাকাণ্ড যজ্ঞ এগুলো চালা যাবে না। কেননা আমার ভাইয়েরা, এগুলো গুনাহ, এগুলো করলে জাহান্নাম অবধারিত। বিধায় এই জিনিসগুলো আমাদের সামনে যখন প্রকাশ পাচ্ছে, তখন অপেক্ষা নয়, আর বেশি দূরে নয়, কিয়ামত আমাদেরকে হাতছানি দিয়ে আমাদেরকে কবর ডাকতেছে, কিয়ামত সামনে, প্রস্তুত নিতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আসুন, আল কারিয়া মানে মহা সংকট কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি কারিয়া মোট আয়াত 11টি, 407 নাম্বার পৃষ্ঠা, কোরআনুল কারীমের 407 রুকু হলো 1, সূরা নাম্বার 101, পারা হলো 30, অবতীর্ণ মক্কায়, আর সূরা অর্থ হলো মহা সংকট। এখন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয়, মহাসংকট, মহাপ্রলয়, মহাসংকট। তাহলে বাস্তবে তো এই মহাসংকট। কেননা যদি সূর্যটা পর পর পট পট করে যদি আছাড় মেরে মেরে জমিনে পড়ে, আসমানটা যদি ভেঙে জমিনে আছাড় মারে, যদি পৃথিবীর সমস্ত কিছু তুলার মতো উড়তে থাকে, আরে মুসলমান ভাইয়েরা বলেন তো মহাসংকট কিনা? এমনিতেই ভয়ে অস্থির হয়ে যায় যখন ভূমিকম্প শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? ভূমিকম্প যখন শুরু হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই, পালানোর চেষ্টা করি, কোথায় গিয়ে লুকাবো, এই অস্থির হয়ে যায়, কলিজা কাঁপতে থাকে। আর যখন বিজলি চমকাতে থাকে, তখন আমার ভাইয়েরা আমরা পালানোর জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি দৌড়াদৌড়ি করি কি করি না? কতক্ষণ করি কি করি না? তাহলে এটা যদি এটাই হয়, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন আসমানটা ফেটে চৌচির হবে, পর 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 করে উঠবে, যখন সপ্ত আসমান এগুলো ভেঙে আচার মেরে মেরে তারকারাজি ছিটকে ছিটকে যখন পড়ে যাবে, মহা প্রলয়, মহা সংকট হবে সেদিন। কথা কন ঠিক কিনা? মালকরিয়াম, আল্লাহ পাক বলেছেন মহা প্রলয়টা কি তুমি কি জানো? ওমা আদরাকা মাল কারিয়া, মহা প্রলয় সম্বন্ধে তুমি কি জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেই দিন মানুষ হইবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। মানুষ কি হবে? বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। এই কবর থেকে তারা উঠতে থাকবে, উঠবে। ওই আমরা যখন মাটি দেই না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মুসলমান, আমরা এই কথা বলেই মাটি দেই, মিনহা খলাকনাকুম, এই মাটির নির্যাস থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এখানেই তোমাকে দাফন করা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এখান থেকেই তোমাকে বাহির হতে হবে। বাহির হয়ে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের ময়দান দিকে দৌড়াতে থাকবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই দিন এমন পরিস্থিতি হবে, কিয়ামতের ময়দানে কেউ কারো সেদিন পরিচয় দিবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি একদিন বলেছেন, আয়েশা শোনো, ও বিবি রে তুমি শোনো, কিয়ামতের ময়দানে সবাই জমিন থেকে, এই মাটি থেকে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া নবী আল্লাহ, আমাদেরও কি একই অবস্থা? কয় হ্যাঁ, একই অবস্থা। কয় আমাদের কি শরম লাগবে না? আমাদের কি শরম লাগবে না? হুজুর বলেন, আয়েশা শরম, শরম, সবাই আসমানের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে কিয়ামতের ময়দানে। আমার ভাইয়েরা, আমার আয়েশা, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য কেউ নিচের দিকে মাথা করে তাকানোর সুযোগ পাবে না। পাবে নাকি? পাবে না। আরো সে আজিমে যারা ছায়া পাবে, আল্লাহ তাদেরকে জান্নাতি পোশাক দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে সেই দিন হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এমন পরিস্থিতি হবে, এই পাহাড় পর্বত গুলো তুলার মতো উড়তে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পর্বত সমূহ হইবে ধ্বনিত রঙিন পশমের মতো। এই যে পাহাড় গুলো আমরা পৃথিবীর জমিনে দেখতেছি, যারা হজে গিয়েছিলেন,
হাজার হাজার পাহাড়। আল্লাহু আকবার। এগুলো মাটির পাহাড় না, বা বালুর পাহাড় না, এগুলো খাঁটি পাথরের পাহাড়। হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড়। যারা হজে গিয়েছেন, আল্লাহ যে আছে ওই পাহাড় দেখলে বোঝা যায় যে আল্লাহ আছে। তার কারণ মক্কা থেকে যখন আপনি মদিনার দিকে যাবেন, মদিনার থেকে মক্কার দিকে যখন আসবেন, বাসে যান আর আপনি পিকআপে যান আর প্রাইভেটে যান, জানলার কাছে বসলে দেখা যায় হাজার হাজার পাহাড়, উঁচা নিচা পাহাড়। এই পাহাড়গুলোর ওজন কত হবে ভাই? এক একটা পাহাড়ের ওজন কত হবে জানেন আপনি? 5 মণ, 5 টন। হিসাব কেউ দিতে পারবে না। তার কারণ এই পাহাড়গুলো হলো, আপনারা বিজ্ঞানে পড়েছেন, ভূগোলে পড়েছেন যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, ঠিক কিনা জোরে কন? তাহলে 3 ভাগ যদি জল হয়, এই গোটা পৃথিবীটা পানি দিয়ে ভরা। আল্লাহ যখন পানি সৃষ্টি করলেন, তারপরে মাটি সৃষ্টি করেছেন, পানির উপরে যখন মাটি যখন আল্লাহ দিলেন, তখন এই পানির মধ্যে মাটি ঢলে। মাটি কি হয়? এরকম ঢলে, মনে হয় ডুবে যাচ্ছে। এ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে স্থির করার জন্য, পানির মধ্যে স্থির করার জন্য রব্বুল আলামিন কিছু পেরেক মেরে দিলেন, মানে পাহাড় খুঁটি বানালেন যাতে করে না ঢলে। এই খুঁটির মধ্যে সর্বপ্রথম খুঁটিটা হলো, যারা হজ করেছেন, কাবা শরীফের চাতাল থেকে, কাবা শরীফ থেকে বাহির হলেন, হয়ে একটা চাতাল, তারপরে বাহির হয়ে দেখবেন যে আবু জেহেলের বাড়ি, মানে পায়খানা। আবু জেহেলের বাড়ি মানে এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আবু জেহেলের বাড়ির থেকে আরেকটু দূরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছেন, আমি নিজ চোখে সেই দৃশ্যগুলো দেখে এসেছি। নবীজি যে ঘরে জন্মগ্রহণ করেছেন, সেই ঘরটা এখন লাইব্রেরি করে দেওয়া হয়েছে। ওই লাইব্রেরি, ওই ঘরের পার্শ্বে 10 থেকে 15 গজ বা হাত হবে একেবারেই। এই যে পাহাড়টি দেখা যায়, বাদশাহ ফাহাদের বাড়িতে লেগে এই যে ব্যান্ড হয়ে যে পাহাড়টি দেখা যায়, ওই পাহাড়টির নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি ধরে কান? জাবালে আবু কুবাইস। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পাহাড়টি খুঁটি হিসাবে আল্লাহ স্থাপন করলেন মাটিটাকে স্থির করার জন্য। এটাই হলো সর্বপ্রথম পাহাড়। ওরে আমার মুসলমানেরা, এই হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ অগণিত পাহাড় কিয়ামতের ময়দানে ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। এগুলো কি হবে? যখন আপনি তোষক বানাতে যান, ল্যাব বানাতে যান, ওই ধনুকেরা যারা ল্যাব তোষক বানায়, এখন আছে কিনা জানি না, ওদের একটা ধনুকের মতন আছে, এভাবে এভাবে ছেড়ে দেয়, আর ছেড়ে দিলে তুলার মধ্যে ছেড়ে দেয়। তুলাগুলাকে সুন্দর ভরা ভরা বা কি বলেন, মানে ছোট ছোট করার জন্য বা সুন্দর ঠিকানোর জন্য তুলাগুলাকে সুন্দর সুসজ্জিত করে ল্যাপ তোষক বানানোর জন্য। ওই সময় আশেপাশে যে আঁশগুলো উড়ে যায় না, কথা কয় না কে? আঁশ উড়ায় না। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। ওই পাহাড়গুলো, পর্বতগুলো আঁশের মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার। এত কঠিন, এত ভারী এগুলো, এরা পঙ্গপালের মতো, এগুলো আঁশের মতো উঠতে থাকবে। আমার ভাইয়েরা, কোন দিন? কোন দিন? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ঠিক কিনা? আমার মুসলমানেরা, তারপরে আসেন এই ভয়াবহ কঠিন পরিস্থিতির ভিতরে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তখন যাহার পাল্লা ভারী হবে রে, আমার আল্লাহ হিসাব নিবেন পুঙ্খানুপুঙ্খ। কথা কয় না কা? হিসাব নিবেন পুঙ্খানুপুঙ্খ। আপনি আপনার নামাজ যখন থেকে ফরজ, যখন থেকে আমলনামাটা তৈরি হয়েছে, তখন থেকে অদ্যাবধি আজ পর্যন্ত কতগুলা গুনাহ করছেন আপনার মনে নাই। কত নেক করছেন মনে নাই। কথা কন আছে নাকি? মনে নাই। আমার ভাইয়েরা, মনে আছে কার? জোরে কন কার? আল্লাহর মনে আছে, আল্লাহর হিসাব আছে। 2 কান্দে 2 জন ফেরেশতা, আল্লাহ এগুলোকে মানে এমনিতে নিয়োগ দেয় নাই। একটা বদি লিখবে, একটা নেকি লিখবে। কথা কন ঠিক কিনা? তারপরে আল্লাহর ক্যামেরা আছে না নাই? কথা কন আছে না নাই? দুনিয়ার জমিনের
এই ক্যামেরা যদি আমার ভাইয়ের 100 বছরের হিসাব রেকর্ড করে রাখতে পারে, আমার আল্লাহ কি পারে না তার কুদরতি ক্যামেরায় আমাদের জীবনের তামাম রেকর্ড? পারে না? সব পারে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে আমরা দেখেছি এই দুনিয়ায় বিচারক যারা সঠিক, যারা বিচারক ছিল, এই বিচারকের মধ্যে 100-র মধ্যে 95 জনকে দেখেছি তারা টাকা খেয়ে ওই 16 বছরের ওই সমস্ত দাম্ভিক্যকারীদের পা চেটে তারা টাকা খেয়ে তারা ফাঁসির কাষ্ঠের আসামিকে মানে ছাড় দিয়েছে, আর নির্দোষ মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, নবাবগঞ্জের মুসলমান, আল্লাহর কসম করে বলছি, কোরআন আমার হাতে, আল্লামা সাঈদীর বিন্দু মাত্র দোষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে ইহুদিরাও ভালোবাসতো, খ্রিস্টানরাও ভালোবাসতো, হিন্দুরাও ভালোবাসতো, মুসলমানেরাও ভালোবাসতো। কিছু মুসলমানদের কুলাঙ্গার এরা ওই তাদের পা চেটে ভারতের ভূমিকায় এরা ভারতের পা চাটা কুত্তারা আমার আল্লামা সাঈদীকে তারা রাজনৈতিক প্যাসে ফেলিয়ে গ্রেফতার করে 13টি বছর তারা জেলখানার অন্ধ কুটিরে তারা নিমজ্জিত করে ইনজেকশন ফুস করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। আমার ভাইয়েরা, তিনি আজও বেঁচে থাকতেন, আমরা তার কণ্ঠে আজও কোরআনের আমরা সুবহান বাণী শুনতাম। কথা কোন ঠিক কিনা? তাকে বাঁচতে দেয় নাই। আমার নবাবগঞ্জের মুসলমান, দিনাজপুরের মুসলমান, চোখ কান খোলা রাখবা, এরা যেন পালিয়ে বাঁচতে না পারে, এদের বিচার হবে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? এদের লিস্ট জমা দিবেন পার্শ্ববর্তী থানায়। ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেছেন, উপদেষ্টা বলেছেন, ওই সময়ের যারা ছিল অন্যায় করেছে ওদের লিস্ট থানায় জমা দেন, ওদের লিস্ট ওয়ার্ড ভিত্তিক লিস্ট করেন, থানায় জমা দেন, ওদের বিচার হবে আইনের ধারা অনুযায়ী। কথা কোন ঠিক কিনা? বিদায় আমার ভাইয়েরা, আর লম্বা করতে আমি চাই না। পর্বতমালা সমূহ কি হবে রঙিন পশমের মতো, আর ওই দিন দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওই দিন যারা কি করবে, যাদের পাল্লা ভারী হবে, কি ভারী হবে? পাল্লা ভারী হবে, বিচার করবেন কে বাবা? সেই দিন কি কোনো ঘুষ চলবে? দেন, ওখানে দেন, কিছু ঘুষ দেন, দেন, ঘুষ দেওয়া যাবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, সূরা আনআম 57 নম্বর আয়াত, কয় নম্বর? 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল হাসিলিন। প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তিনি সত্য বর্ণনা করেন, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। সার্বভৌমত্ব কার জন্য? আল্লাহর জন্য। তিনি সত্য বর্ণনা করেন, তিনি উত্তম ফয়সালাকারী। তাহলে মামু, কিয়ামতের ময়দানে যার পাল্লা, নেকির পাল্লা ভারী হবে, সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ কোন। আর কি হবেন? সে তো হবে, সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন। সে লাভ করবে কি? জোরে কন। সন্তুষ্টজনক জীবন লাভ করবে। কেননা এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কথা কন ঠিক কিনা? স্থায়ী কোথায়? জান্নাতের জীবন। আমি একটু বর্ণনা দিচ্ছি, সময় আছে কি শোনার? সময় আছে? একটু বর্ণনা দিচ্ছি। সেটি হলো, প্রিয় নবী বলেছেন, পুরা পৃথিবীটা হলো কি? গোডাউন। পুরা পৃথিবী, জোরে কোন কি? এটা গোডাউন। আর এই গোডাউনটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, তাহলে আপনাদের এই কি বলে নবাবগঞ্জ দিনাজপুরের হিসাবে কয় মণ শস্য ঢুকবে? পুরা পৃথিবীটা হলো কি? গোডাউন। আর এখানে যদি সরিষা দিয়ে ভরা হয়, সরিষা তো ফুটবলের মতো বা লাউয়ের মতন নাকি? একবারে ছোট ছোট না? আমার ভাইয়েরা, এই সরিষা দিয়ে যদি ভরপুর হয়, কত সরিষা হবে কেউ কি বুঝবে নাকি? কারো মাথা কি কুলাবে নাকি? বলেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা কবুতরকে পাঠাবেন,
কয়দিন পর পর? প্রত্যেক 500 বছর পরে। কয় শত? 500 বছর পরে একটা কবুতর পাঠাবেন। কবুতর আসবে, ডিউটি শুরু হলো। কবুতরে যা, প্রত্যেক 500 বছর পর যাবা, একটা করে কি নিয়ে আসবা? সরিষার দানা নিয়ে আসবা। এভাবে প্রত্যেক 500 বছর পর আসবে, নিয়ে যাবে, আবার 500 বছর আসবে, নিয়ে যাবে। একদিন না একদিন এই গোডাউন ফাঁকা হবে রে নবাবগঞ্জের মুসলমান। আমার আল্লাহর জান্নাতের জিন্দেগি শেষ হবে না। তাহলে এখন দুনিয়ার জন্য না আখিরাতের জন্য কাজ করবেন বলেন? কিসের লাভের জন্য? আখিরাতের জন্য আপনাদের চেষ্টা করতে হবে। আমি বলি দুনিয়াও না আখিরাতও না, দুনিয়াও না আখিরাতও না। আমাদেরকে চেষ্টা করতে হবে একটাই, সেটা হলো আমাদের ইবাদত বন্দেগী, নামাজ রোজা যা আছে সব আল্লাহকে খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা? জান্নাতের জন্য না, দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য না। আল্লাহকে খুশি করার জন্য যদি ইবাদত করি, তাহলে আল্লাহই ভালো জানেন আমাদের কোথায় দিবেন। আমার আল্লাহ বলেছেন, বান্দারে 2টা কাজ যদি জীবনে করে যাও, আমি আল্লাহ নির্দিষ্ট জান্নাত তোমারে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, নিশ্চয়ই যারা ঈমান আনার পর আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। কোন টেনশন আছে ভাই? টেনশন আছে? কোন টেনশন নাই। তাহলে পরেরটা আসেন, ওয়াম্মান খাফফাত মাওয়াজিনু, কিন্তু যাহার পাল্লা হালকা হবে। পাল্লা কি হবে? মিজানের পাল্লা যাদের হালকা হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে, ফা উম্মুহু হাওিয়া, তাহার স্থান হবে হাবিয়া। হাবিয়া জাহান্নামে তাদের স্থান হবে। ফা উম্মুহু হাবিয়া, হাবিয়া জাহান্নামে তাদের স্থান হবে। কার? যাদের নেকির পাল্লাটা হালকা হবে। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেই হাবিয়াটা কি? নারুন হামিয়া, উহা অতি উত্তপ্ত অগ্নি, কঠিন অগ্নি। বিধায় পাল্লা হালকা করা যাবে না, নেকির পাল্লা ভারী করতে হবে। এখন কি কি কাজ করলে নেকির পাল্লা ভারী হয় জানা আছে না নাই? জানা আছে না নাই? 1 নাম্বার শর্ত হলো ইবাদত কবুলের, তামাম ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি। নবীজি বলেছেন, হালাল রুজি যদি খাও তাহলে ইবাদত কবুল হবে, যদি হারাম খাও ইবাদত কবুল হবে না। নামাজের পাহাড় তৈরি করছেন, কিন্তু মাস ঠেকলেই সাথে সাথে একেবারে তসবিহ হাতে আছে, এটাকে সুদের টাকা বলে। বাম হাতে তসবিহ নিয়ে গেছে, সুবহানাল্লাহ, তাই কয় টাকা আনছিস? 1 লাখের কত লাভ? ভাই এই 200 কাউকে 200 গুষ্টি কিলাই, এই পুরা দে। এবার তসবিহ হাততে আছে। কথা কয় না? হ্যাঁ, 3বার হজ করে আসছে, 3বার হজ করে আসছে, আসার পরে মানুষের জমি মাল্লি খেলে। কথা কয় না? হ্যাঁ, 4বার হজ করছে, হজ করে আসার পরে সুদের কারবার করে। কথা কন? 5বার হজ করছে, হজ করে আসি, আসার পরেও হাসি মুখ নিয়ে পালে নিয়ে যা বিয়ে করে। এরকম চরিত্রহীন আছে না নাই? কথা কন আছে না নাই? আমার ভাইয়েরা, বিধায় এগুলোর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আপনার 12টার কাছাকাছি, এখানে